আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আমরা ডিশ সংযোগ ছাড়া যেকোনো ধরনের ডিটিএইচ ছাড়া স্যাটেলাইট কমিউনিকেশন ছাড়া কিভাবে আমাদের স্মার্ট টিভি বা সেটা স্মার্টফোন অথবা আমাদের কম্পিউটারে দেখার জন্য লাইভ টিভি মানে আমরা ডিশে যেভাবে দেখি ঠিক সেইভাবে দেখার জন্য আইপিটিভির সাবস্ক্রিপশন কিভাবে নিতে হয়। সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগেই গুগলে সার্চ করে রেখেছি বিডি স্ট্রিম। এটা আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন বিডি স্ট্রিম এবং এখানে ১ম যে রেজাল্টটা দেখতে পাচ্ছি যে bdstream.site এটাতে আমরা ক্লিক করলে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবং ডিশ সংযোগ ছাড়া আপনি লাইভ টিভি দেখার জন্য আমার দেখা মতে এটা একটা বেস্ট ওয়েবসাইট এবং বেস্ট প্রোভাইডার এবং এই প্রোভাইডাররা মোটামুটি আমার দেখা মতে এখানে কতগুলো প্রায় ৩৭০ প্লাস মনে হয় টিভি চ্যানেল আছে। সো এখানে আমরা ৩৭০ টার উপরে চ্যানেল পাবো যেগুলো ডিশ সংযোগী, সেটা বাংলাদেশি, ইন্ডিয়ান, স্পোর্টস চ্যানেল, মুভিজ চ্যানেল, ইন্টারন্যাশনাল অনেক ডকুমেন্টারি চ্যানেল সবগুলো আছে এখানে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে প্যাকেজগুলো কেমন এবং কোন চ্যানেল আছে। আপনারা কিভাবে দেখবেন এবং দেখে কিনবেন। প্রথমে আপনি এই ওয়েবসাইটে আসবেন bdstream.site। তারপর এখানে যে 3 লাইন মেনু আছে আমি এখানে ক্লিক করলাম। ঠিক আশা করি এখন দেখতে পাচ্ছেন উপরে বাম কর্নারে 3 লাইন মেনু এই কর্নারটাতে যাওয়ার পর এখানে এই যে প্রাইসিং নামে একটা অপশন আছে। আমরা লগইন রেজিস্টার পরে করি। প্রথমে প্রাইসিংটা দেখে নিই যে এখানে আমরা কোন প্যাকেজ আছে কি এবং কোন চ্যানেল আছে এটা কিভাবে দেখব। প্রাইসিং এ যাব। প্রাইসিং এ যাওয়ার পর এই পেজে যে এখানে একটু নিচের দিকে যাব। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এখানে দেখেন VideoX tuned মানে এবং VideoX সার্ভার। আপনার ইন্টারনেট স্পিড যদি মনে করেন যে খুব ল চলে না, অনেক ক্ষেত্রে আপনারা এটা ফেস করে থাকেন। স্লো ইন্টারনেটে এরকম আইপিটিভি গুলো প্লে করতে পারেন না। ডিশ সংযোগ ছাড়া অবশ্যই টিভি দেখার জন্য আপনার ওয়াইফাই সংযোগের প্রয়োজন হবে এবং অথবা মোবাইল ডাটা দিয়েও দেখতে পারবেন। তবে ওয়াইফাই যদি একদম স্লো হয় তারপরে ওই ওয়েবসাইট থেকে যে সাবস্ক্রিপশন নেবেন এটা চলবে, স্মুথলি চলবে এবং বাফার ফ্রি চলবে। সো প্রথমে এখানে প্ল্যানস গুলো দেখেন, এই যে এন্টারটেইনমেন্ট এখানে বলছে আপনি একটু পরে নিয়েন। এই যে যেমন এখানে সিরিয়াল, স্পেশাল স্টার, জলসা, জি বাংলা ইত্যাদি ইত্যাদি। এখানে এটা ছাড়াও যে এখানে ভিউ চ্যানেলস এটার উপর যদি ক্লিক করেন তাহলে এই যে এখানে চ্যানেল লিস্ট পেয়ে যাবেন। কি চ্যানেল পাবেন এই প্যাকেজ কিনলে। এই প্যাকেজটা অ্যাক্টিভ করলে আপনি আপনার টিভিতে বা স্মার্টফোনে এই চ্যানেলগুলো দেখতে পারবেন। অথবা আপনার যদি মনে হয় যে কোনো চ্যানেল আপনার খুব পছন্দের সেটা এটাতে আছে কিনা এখানে সার্চ করতে পারবেন। যেমন আমি এখানে যদি সোনি লিখি তাহলে সোনি দিয়ে যতগুলো চ্যানেল আছে এই সাবস্ক্রিপশনের সাথে এখানে শো করবে। এ দারুণ ফিচার। কেনার আগে সিদ্ধান্ত নিতে পারবেন ঠিকঠাকভাবে। এরপরে দেখেন অল চ্যানেলস নামে আরেকটা সাবস্ক্রিপশন আছে। এটার ভিউ চ্যানেলসে গেলাম এবং এখানে সোনি লেখা ছিল, যে সোনির 10-1, HD 10-2 ইত্যাদি ইত্যাদি এই চ্যানেলগুলো আছে। আমি এটা সোনিটাকে এটা দিচ্ছি, তাহলে সবগুলো চ্যানেল দেখাবে। এখানে আপনি জাস্ট এই যে দেখেন সময় থেকে শুরু করে একদম হিউজ একটা লিস্ট পাবেন। মানে সবগুলো চ্যানেল এখানে প্রায় ৩৭০টা মনে হয় চ্যানেল আছে এখানে। সো একটা হিউজ কালেকশন। অনেকেই আছে ধরেন যে ওই ৫,০০০, ৭,০০০, ৩,০০০ চ্যানেলের কথা বলে আসলে এগুলো আমাদের ইউজলেস। আমরা যেগুলো দেখি ঠিক সেইগুলাই এখানে আছে। আমাদের প্রয়োজনীয় যে চ্যানেলগুলো এগুলোর বাইরের চ্যানেল, ফালতু চ্যানেলগুলো এখানে দেওয়া নেই। এখানে দেখেন যে স্পোর্টস চ্যানেল আলাদা করা আছে। যদি ধরেন যে আপনার স্পোর্টস খেলা দেখার জন্য নিতে চান এই প্ল্যানটা নিতে পারেন। শুধু মানে যারা শুধু খেলা দেখেন আর কোনো চ্যানেলের প্রয়োজন হয় না। তো এই যে ধরেন এখানে চ্যানেলস আছে ৮৭টা। আর এখানে এই যে অল চ্যানেলস আছে চ্যানেল ৩৬৭টা। আবার এন্টারটেইনমেন্ট আছে ১১৩টা। আবার নিউজ চ্যানেল আছে। নিউজ শুধু যারা খবর দেখেন নিউজ চ্যানেল নিতে পারবেন। এটাতে ৩৮টা চ্যানেল আছে নিউজ, মানে সরাসরি যেগুলো নিউজ ফিড করে। আর সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে ট্রায়াল। মানে আপনি ট্রাই করে দেখতে পারবেন। এত বড় প্যাকেজ নিবেন, ধরেন যে ৩৬৭টার প্রাইস হচ্ছে ৳১৬০ বর্তমান ৩০ দিনের জন্য। সো আপনি ৩০ দিনের জন্য ৳১৬০ প্যাকেজ নেওয়ার আগে চাইলে ট্রায়াল এই প্যাকেজটা অ্যাক্টিভ করে দেখে নিতে পারেন। মানে এই যে এখানে দেখেন ফুল অ্যাক্সেস অল চ্যানেল ৩৬৭টা চ্যানেলই আছে ট্রায়াল প্যাকে। আপনি ৳১০ পেমেন্ট করে ১ দিনের জন্য এটা ট্রাই করলেন। যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি বড় অন্য যেকোনো প্যাকেজ নিতে পারেন। এটাই হচ্ছে এটার সবচেয়ে বড় সুবিধা। ভিউ চ্যানেলস এ গেলে আপনি চ্যানেল লিস্ট দেখে নিতে পারবেন। আবার এই যে এখানে দেখেন সাপোর্টের একটা আইকন আছে। কোনো সমস্যায় পড়লে জাস্ট সাপোর্টে নক করলে সমাধান পেয়ে যাবেন।
এটাই অপশন। টক টু হিউম্যানে দিলে এখানে দেখেন লাইভ চ্যাটের অপশন আছে, লাইভ চ্যাটে গেলেন, এই যে লাইভ চ্যাট অন হয়ে গেল, এখান থেকে আপনার মেসেজ পাঠাইলে সরাসরি লাইভ সাপোর্ট থেকে আপনাকে হেল্প করবে। সো এটা হলো আরেকটা সুবিধা। তো এখন দেখা যাক যে ধরেন আমি আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কোনটা দেখলাম, অল চ্যানেলস। অল চ্যানেলস এর যে প্যাকেজটা এটা আমি পারচেজ করবো আজকে। এটা কিনবো হচ্ছে 160 টাকা। এটার জন্য আমাদের প্রথম কি করতে হবে, এই 3 লাইনে যাব, যদি অ্যাকাউন্ট থাকে লগ ইন করবেন, না থাকলে রেজিস্টারে গিয়ে আপনার পুরো নাম, ডিসপ্লে নেম, পুরো নামটা দিবেন, ফুল নেমের জায়গায় ফুল নেম, এগুলা দিয়ে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, মানে এগুলো আশা করি সবাই জানেন, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি যে দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে গেলে আপনার অটোমেটিক ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আপনি যদি ড্যাশবোর্ডে না নিয়ে আসে, যে 3 লাইনে এখানে যে ড্যাশবোর্ড একটা অপশন আসবে এখন প্রাইসিং এর নিচেই, এখানে যাবেন, ড্যাশবোর্ডে চলে আসবেন। এখান থেকে আপনার বলছে কি ইউর ইমেল ইজ নট ভেরিফাইড, ইমেলটা ভেরিফাই করে নেবেন, সবচেয়ে বেটার হবে। এখান থেকে বর্তমান ব্যালেন্স আমার 0। এখানে 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে অ্যাড ব্যালেন্স, মানে হচ্ছে আগে অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ করা, মানে আগে ব্যালেন্স ঢোকায় নেবেন, রিচার্জ করে নেবেন, তারপর হচ্ছে এখান থেকে প্যাকেজ কিনবেন, এটা একটা অপশন। আরেকটা অপশন হইতেছে যে ওই ডাইরেক্ট যেখানে পারচেজ প্যাকেজের এখানে ভিউ প্ল্যানসে গেলে এই যেখানে ওই যে প্যাকেজগুলো যেগুলো দেখলাম, এন্টারটেনমেন্ট, অল চ্যানেলস, এই যেগুলো, এগুলো এগুলো আপনি কি করতে পারেন, ব্যালেন্স যদি থাকে, মনে করেন যে এটার দাম 160 টাকা, আপনার 160 টাকা অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে বাই ফর, এখানে একটা বাটন আসবে, এই বাটনে ক্লিক দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। যেহেতু আমার ব্যালেন্স নাই এখনো 0 টাকা, সেক্ষেত্রে হচ্ছে ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে। আর আরেকটা অপশন হচ্ছে যে এখানে দেখেন নিচে পে নাও, এই যে পে নাও, এই পে নাও বাটনে ক্লিক করলে সরাসরি আপনি এই প্যাকেজের জন্য পেমেন্ট করবেন, প্যাকেজ অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি ওই যেটা সহজ হয়, আপনার কাছে যেটা সহজ মনে হয়, আমি আগে অ্যাকাউন্টে ব্যালেন্স লোড করব। তার জন্য ওই যে ধরেন যে এখানে অ্যাড ব্যালেন্স বাটন, এটাতে ক্লিক করলাম, এখানে যে রিচার্জ ইউর ব্যালেন্স অ্যামাউন্ট দিব নিচে, যেখানে আমার লাগবে হচ্ছে ওই প্যাকেজের জন্য 160 টাকা, আমি 160 টাকা রিচার্জ করে নিব। যে 160 টাকা বসাইলাম, 160 টাকা বসানোর পর যে 160 এখানে বসাইলাম, বসানোর পর নিচের দিকে যাব, গিয়ে যেখানে পে উইথ বিটি স্ট্রিম, এখানে পে বাটন চাপ দিব। এই যে দেখেন এখানে 160 টাকা দেখাচ্ছে। আমি এখানে বিকাশ, নগদ, রকেট, উপায় এগুলো অপশন আছে, আমি নগদ দিয়ে পেমেন্ট করবো, এই জন্য নগদে গেলাম। এরপরে দেখেন আপনার একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবে, আপনি ডায়াল করেও করতে পারেন অথবা নগদ অ্যাপ বা সবগুলাতে অ্যাপ ব্যবহার করতে পারেন, বিকাশ অ্যাপ বা নগদ অ্যাপ যেটাই আছে ওটা ওপেন করে এখানে সেন্ড মানি অপশনে গিয়ে এই নাম্বারটা কপি দিবেন। নাম্বারটা কপি দেওয়ার পরে ওইখানে সেন্ড মানি অপশনে যাবেন, আমি এটা আর দেখাইতেছি না, এটা আমি আরেকটা ফোন দিয়ে করতেছি। ওই নাম্বারে আমি জাস্ট পেমেন্ট করে দিব। এই অ্যামাউন্ট এখানে দেখবেন যে অ্যামাউন্ট কত দেখায়, এন্টার দ্য অ্যামাউন্ট, ওই 160 টাকার প্যাকেজ আর হচ্ছে 3 টাকা 20 পয়সার চার্জ আছে এখানে, তাহলে 163 টাকা 20 পয়সা। এই অ্যামাউন্টটা কপি করে এখানে নিয়ে দিবেন। মানে আশা করি যে কিভাবে নগদে সেন্ড মানি করা লাগে এটা আপনারা জানেন। তো সেন্ড মানি করলে একটা এসএমএস পাবেন বা ওই অ্যাপের ভিতরে ট্রানজাকশন আইডি পাবেন। আমি ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে দিব। আমি যে ট্রানজাকশন আইডিটা পেয়েছি এটা ছিল হচ্ছে UJB147D9C। আপনি যে ট্রানজাকশন আইডি পাবেন এটা এখানে দিবেন, ভেরিফাই ক্লিক করবেন, দেন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে যদি আপনি টাকাটা ঠিকঠাকভাবে পাঠিয়ে থাকেন। জাস্ট তারপরে এখানে ক্লিক করবেন ব্যাক টু ওয়েবসাইট। এখানে দেখেন এখনো ব্যালেন্স 0 দেখাচ্ছে, সাইটটা একবার রিলোড দিবেন, তারপর যদি না লোড হয় এই যে এখানে দেখবেন, এটা অনেক সময় হয়, এটা আমি অনেক ফেস করছি, এটা এই যে রিলোড নামে একটা বাটন আছে যে এখানে,
এই রিলোড আইকনে আপনি যখন চাপ দিবেন কিছুক্ষণ পরে মানে আপনি যখন রিলোডে চাপ দিবেন ব্যালেন্সে, এখানে সাবমিট করার পর রিলোড বাটনে চাপ দিলে ব্যালেন্সটা আপডেট হয়ে যাবে। মানে এটা যদি কোনো কারণে এখানে 0 দেখায় আপনি ব্যালেন্স সেট করার পরে, তাহলে আপনি এটা করবেন। তাহলে আপনার ব্যালেন্স এখানে এসে পড়বে 160 টাকা অটোমেটিক। এখন আমি যে প্ল্যানটা দেখছিলাম এটা অ্যাক্টিভ করব। ভিউ প্ল্যানস, অল চ্যানেলস, এটা এখন দেখেন যে বাই ফোন টাকা 160। এতক্ষণ দেখাইতেছিল ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, কারণ আমার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল না এই বিডি স্ট্রিমের অ্যাকাউন্টে। এখন যদি আমি বাই ফর 160 এটাতে চাপ দিই, জাস্ট দেখেন প্রসেসিং হইতেছে। এখন এটা হচ্ছে এই দেখেন অটোমেটিক অ্যাক্টিভ প্ল্যানস, এটার ভিতরে আমি যে এটা কিনলাম চলে আসছে। আশা করি বুঝাইতে পারছি। আর এটা কিভাবে টিভি বা ফোনে আপনার কেমনে সেট আপ করবেন এটার জন্য আমাদের আরেকটা ভিডিও আছে, ছিল আমাদের চ্যানেলে, ওই ভিডিওটা দেখে নিতে পারেন কেমনে সেট আপ করা লাগে। ভিডিওটা লং হয়ে যাচ্ছে এই জন্য আমি এই পর্যন্তই রাখলাম। আর আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যে যদি কোনো কারণে ব্যালেন্স অ্যাড না হয়, ব্যালেন্সের অবস্থা কি এটা দেখার জন্য যে বিলিং হিস্টোরি নামে একটা অপশন আছে, এখানে দেখতে পারেন। এই যে এখানে বিলিং হিস্টোরি, এই যে আমি যে পেমেন্ট করলাম কয়টার সময় করছি, 11:42, টপ আপ ব্যালেন্স কত 160। এই যে এখানে কমপ্লিটেড দেখাচ্ছে। যদি পেন্ডিং হয় পেন্ডিং দেখাবে। আপনি চাইলে কোনো সমস্যা হলে যে এখানে সাপোর্টে ক্লিক করবেন, এখানে সাপোর্টে গিয়ে জাস্ট আপনার সমস্যাটা জানাবেন। আর এই যে এখানে প্যাকেজ অ্যাক্টিভ করছি কোনটা কি অবস্থা, এটা এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে বিলিং হিস্টোরিতে দেখতে পারবেন। এটা হচ্ছে এটা আসলে অনেক সুন্দর ফিচার। আশা করি বুঝাইতে পারছি। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।